আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে দুজন ব্যক্তির ছবি দেখছেন, একজন হলো সৌদি আরবের অঘোষিত বাদশাহ মোহাম্মদ বিন সালমান, আরেকজন হলো বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের কিং জনাব মোহাম্মদ বিন জায়েদ। পুরো মধ্যপ্রাচ্যে আজকে যত ধরনের সংঘর্ষ এবং অস্থিরতা দেখছেন, এর সকল কিছুর অন্যতম মূল হলো এই দুইজন ব্যক্তি। ইয়েমেনের ভেতরে প্রায় 6 থেকে 7 বছর যুদ্ধ, হাজার হাজার মানুষ নিহত হওয়ার ঘটনা, গাজা উপত্যকার ক্রাশ, ইসরায়েলকে গোপনে সহযোগিতা করা, ইরানের বিরুদ্ধে যুদ্ধ, মধ্যপ্রাচ্যের ছোট ছোট দেশগুলোকে কোণঠাসা করা, এমনকি কাতারকে চারিদিক থেকে ব্লক করা, এই সকল কিছুই দুজন ব্যক্তি করেছে। দেখুন, একসঙ্গে এত গুরুতর অপরাধ করে দুই রাষ্ট্রপ্রধান আজকে একে অপরের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়েছে। নজিরবিহীনভাবে গতকাল সৌদি আরব ক্রাউন প্রিন্স তার বিমান বাহিনীতে সংযুক্ত আরব আমিরাত বাহিনীর উপরে শক্তিশালী বোমা হামলা করেছে। স্ক্রিনে নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক দৃশ্য। সৌদি আরবের F-15 স্ট্রাইক ইগল যুদ্ধ বিমানগুলো রয়েছে, সেগুলো সরাসরি সংযুক্ত আরব আমিরাত বাহিনী এবং সমর্থিত যে মিলিশিয়া বাহিনী রয়েছে তার উপর সরাসরি বোমা হামলা করেছে এবং এখন পর্যন্ত এই হামলা অব্যাহত রয়েছে। এই যুদ্ধটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। এই যুদ্ধটি শয়তানে শয়তানে যুদ্ধ করলে আসলে কেমন দেখা যায়, কেমন পরিস্থিতি হতে পারে, সেটা বাস্তবিক যে দৃশ্যপট সেটা মানুষের যুদ্ধের মাধ্যমে দেখে। যেমন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে, ইয়েমেনের দক্ষিণ অঞ্চলে যে বিচ্ছিন্নতাবাদী গ্রুপ রয়েছে STC, যেটাকে সরাসরি সংযুক্ত আরব আমিরাত সহযোগিতা করে থাকে, তাদের লক্ষ্য করে সৌদি আরব বিমান বাহিনী এই হামলাটা করেছে। হামলা শুরু হয়েছে হারদামাও প্রদেশে ওয়াহাবে নবিব এলাকায়, সেখানে STT সৈন্যরা অবস্থান করছিল। ইয়েমেনের দক্ষিণ অঞ্চলে যে তেল ক্ষেত্রগুলো রয়েছে, বন্দরগুলো রয়েছে, হঠাৎ করে সংযুক্ত আরব আমিরাত বা সমর্থিত মিলিশিয়া বাহিনী এবং তার বাহিনী দিয়ে অতর্কিত হামলা করে সকলগুলো নিয়ন্ত্রণ নিয়েছে এবং গত কয়েক সপ্তাহ ধরে কিছু সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বাহিনী এবং তাদের বাহিনী নিয়ন্ত্রণ ছিল। আর সেটা সম্পূর্ণ উদ্ধারের জন্য সৌদি আরব তার বিমান বাহিনী দিয়ে এখন পাল্টা হামলা করছে। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত যে সম্পর্ক এবং দ্বন্দ্ব, সেটা এখন তলানিতে চলে এসেছে, বিশেষ করে ইয়েমেন ইস্যুকে কেন্দ্র করে। যেমনটা জানা যাচ্ছে, বর্তমানে দক্ষিণ ইয়েমেনের ভেতরে সৌদি সমর্থিত আন্তর্জাতিক সমর্থিত একটি সরকার রয়েছে এবং সৌদি আরব চায় যে দক্ষিণ ইয়েমেন এবং উত্তর ইয়েমেন সেটা হুতিদের নিয়ন্ত্রণ, সেটাকে একত্রিত করে একটি দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে দাঁড় করানো, যাতে বিভক্ত না হয়ে একত্রে তাদের নিজস্ব স্ট্র্যাটেজি রয়েছে তা সীমান্ত রক্ষা করা, বিশেষ করে হুতিদের নিবৃত্ত করা অন্যতম একটা কৌশল, যাতে সংযুক্ত আরব আমিরাতের ক্ষেত্রে বিশেষ পন্থা অবলম্বন করেছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে এখানে ইসরায়েল যুক্ত হয়েছে এবং সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েল যা তাই তাদের সমর্থিত যে STT বাহিনী রয়েছে সেটাকে ইয়েমেনের ভেতরে বর্তমানে অতর্কিত হামলা করে বিভিন্ন ক্ষেত্র এবং পোর্ট দখল করেছে এবং তাদের একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ইয়েমেনকে দুটুকরো করে নতুন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেবে। আর তারা স্বীকৃতি দেবে ইসরায়েলকে, আর ইসরায়েল দেবে বিভিন্ন ধরনের কথিত যে সামরিক সিকিউরিটি রয়েছে সেগুলো। মানে পুরোপুরিভাবে এই দক্ষিণ ইয়েমেন ব্যবহার হবে সরাসরি ইসরায়েলের একটি ঘাঁটি হিসাবে। সেটা বাস্তবায়নের জন্য কিন্তু সংযুক্ত আরব আমিরাত এই জায়গাটা অ্যাকশনে এসেছে এবং বিতর্কিতভাবে এই সকল স্থানগুলো দখল করেছে। দেখুন, আমরা বলতে পারি সৌদি আরব এখানে তার নিজের স্বার্থ রক্ষার জন্য ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে যুদ্ধ করছে, তবে তাদের উদ্দেশ্য কিন্তু ঠিক নয়। তারা কিন্তু ইয়েমেনকে বিভক্ত করে প্রকৃতি ইয়েমেনের মানুষ যে নির্ণয় রয়েছে, সমর্থন রয়েছে এই হুতিদের প্রতি, তাদের সরকার গঠনের প্রতি, সেটাকে সরাসরি ঘুরিয়ে দিয়ে তাদের পুতুল সরকার বসাতে চায়। বলতে পারেন দুজনের স্বার্থ অভিন্ন, দুজনের স্বার্থ বাস্তবায়নের জন্য একে অন্যের বিরুদ্ধে লড়াই করছে। তবে প্রশ্ন হলো, ইয়েমেনের সাধারণ মানুষ এক্ষেত্রে প্রচন্ডভাবে সাফার করতে হবে। দুইটি দুষ্ট প্রাকৃতিক রাষ্ট্রপ্রধান একে অন্যের বিরুদ্ধে ইয়েমেনকে প্রক্সি গ্রাউন্ড হিসেবে ব্যবহার করে লড়াই করছে। প্রশ্ন হলো, এদের মূলে যে রয়েছে যুক্তরাষ্ট্র, তাদের ভূমিকা কি? দেখুন, সৌদি আরব নতুন করে যে হামলাটা করেছে সংযুক্ত আমিরাতের উপর, সেটা ব্যবহার করা হয়েছে F-15 স্ট্রাইক ইগল যুদ্ধ বিমান এবং অস্ত্র ব্যবহার করেছে সম্পূর্ণ যুক্তরাষ্ট্র। পরিষ্কারভাবে যুক্তরাষ্ট্রের অনুমতি ব্যতীত যুক্তরাষ্ট্রের কোনো যুদ্ধ বিমান ব্যবহার করা যায় না। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পরিষ্কারভাবে সমর্থন রয়েছে। দেখুন, যুক্তরাষ্ট্র চাই অস্ত্রের ব্যবসা, যুক্তরাষ্ট্র এটাও চাই সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের ভিতরে বড় ধরনের যুদ্ধ জড়াক, আর এতে করে চূড়ান্তভাবে সমঝোতার জন্য যুক্তরাষ্ট্র তাদের ধরতে হবে। এর মধ্যে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি করা সুনিশ্চিত করতে হবে যুক্তরাষ্ট্রকে। একটা সুযোগ সেটা যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে পারবে। সুতরাং উভয় পক্ষে একে অন্যের বিরুদ্ধে লড়াই করার জন্য যুক্তরাষ্ট্র উদ্বুদ্ধ করছে। দেখুন, একদিকে যখন সংযুক্ত আরব আমিরাত ইয়েমেন থেকে সরিয়ে দিয়ে স্থানগুলো দখল করার জন্য সৌদি আরব পুনরায় বিমান হামলা শুরু করেছে, তখন পদাতিক বাহিনী অগ্রসর করার জন্য দক্ষিণ ইয়েমেনের দিকে অগ্রসর করেছে সৌদি আরব।